আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পয়েন্টারের আরেকটু বিস্তারিত দেখব। তো আগের ভিডিওতে আমরা বেসিক কিছু জিনিস দেখছি যে পয়েন্টার কিভাবে ডিক্লেয়ার করে, পয়েন্টারের হচ্ছিল অ্যাড্রেসটা কিভাবে প্রিন্ট করে, তারপর হচ্ছিল ভ্যালুটা কিভাবে প্রিন্ট করে পয়েন্টারের সাহায্যে, আর হচ্ছিল দেখছিলাম যে পয়েন্টারের ভ্যালু কিভাবে মডিফাই করে। তো এই ভিডিওতে আমরা দেখব যে হচ্ছিল কিভাবে পয়েন্টারের সাহায্যে এক এলিমেন্ট থেকে আরেক এলিমেন্টে যায়। আমরা হচ্ছিল একটা অ্যারে নিব, নিয়ে পয়েন্টারের থ্রুতে ফার্স্ট এলিমেন্ট থেকে পরের এলিমেন্টে কিভাবে যায় এটাকে বলে পয়েন্টার অ্যারিথমেটিক। ঠিক আছে, সো এই জিনিসটা আমি একটু যদি এখানে দেখাই, আমরা যদি একটা অ্যারে নিলাম, আমরা অ্যারের একটা সাইজ থাকবে আর মেমোরিতে স্টোর হবে একটা নির্দিষ্ট জায়গায়। তো আমরা যে অ্যারেটা নিচ্ছি, অ্যারের মধ্যে কি থাকে, অ্যারে হচ্ছে হলো মেমোরিতে অনেকগুলো জায়গা থাকে, অনেকগুলো কি বলে লোকেশন, সে লিনিয়ারলি নাই, তাই না? কিরকম ধরেন যে আমরা এটাকে 0 1 2 3 4 এইভাবে আমরা ডিনোট করি, মানে এইভাবে আমরা এটাকে এই বলি ইন্ডেক্স গুলো আমরা ফাইন্ড আউট করি। কিন্তু মেমোরিতে তো 0 1 আকারে থাকে না, মেমোরিতে ধরেন যে এটা 1 0 1 0 0 এরকম থাকলো, ঠিক আছে? আর হচ্ছে হলো আমাদের ইন্টিজার, এটা হচ্ছে হলো ইন্টিজার। ইন্টিজার হচ্ছে হলো মেমোরিতে কয় বাইট জায়গা দখল করে? আমরা জানি যে হচ্ছে হলো ইন্টিজার মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে। তো এটা আর কি থাকে বাইট আকারে, ঠিক আছে? অ্যাড্রেসটা থাকে বাইট আকারে। এটা যদি 1000 হয় এটা হবে 1004, ওকে? এটা হবে 1008, ওকে? এটা হবে 1012, এটা হবে 1016, ঠিক আছে? সো এইভাবে 4 বাইট আকারে ইন্টিজার স্টোর থাকে। সো যাই হোক, ওটা হচ্ছিল আমাদের বড় ব্যাপার না। আমাদের বড় ব্যাপারটা হচ্ছিল যে এই যে অ্যাড্রেসটা, আমরা যে একটা পয়েন্টার নিচ্ছি, আমরা যদি এখানে অ্যারে যদি পয়েন্টার একটা ডিক্লেয়ার করি, তাহলে এটা কাকে পয়েন্ট করবে? এটা পয়েন্ট করবে প্রথম যে অ্যাড্রেসটা আছে, প্রথম যে ভ্যালু, প্রথম যে ইন্ডেক্সটা, সেটার যে অ্যাড্রেসটা আছে সেটাকে পয়েন্ট করবে, ঠিক আছে? তো আমরা যদি একটু কোডে যাই, আমরা একটা নতুন ফাইল খুলি, তা লিখলাম হচ্ছিল পয়েন্টার অ্যারিথমেটিক, ঠিক আছে? সো আমরা যদি এই কোডটাই হুবহু নিয়ে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। কোথায় গেল? এই যে এই কোডটা, ঠিক আছে? আমরা এখানে আনলাম hash include studio.h, এরপরে এটা নিয়ে আসি পয়েন্টার অ্যারিথমেটিক, এখানে লিখলাম। সো আমরা একটু সুন্দর করে ইন্ডেন্টেশন করি। আচ্ছা, ঠিক আছে, আমরা 5 সাইজের একটা অ্যারে নিছি। অ্যারের মধ্যে আমরা এখানেই হলো এলিমেন্ট গুলো দিয়ে দিলাম, সাপোজ ইনিশিয়ালাইজ করলাম। এখন এই যে এটা হলো বোঝার বিষয়। আমরা এর আগে ভিডিওতে দেখছি যে আমরা একটা ভেরিয়েবল নিছি, ভেরিয়েবলটার যে পয়েন্টার বা হচ্ছিল অ্যাড্রেস, সেটা আমরা যে অ্যাড্রেসটা সেটা আমরা পয়েন্টারের মধ্যে রাখছি কিভাবে? এম্পারসেন্ড সাইনটা ইউজ করে, ওকে? কিন্তু এখানে কিন্তু দেখেন আমরা কিন্তু এম্পারসেন্ড সাইন ইউজ করিনি, আমরা এখানে জাস্ট অ্যারের যে ভেরিয়েবলের যে নাম সেটা আমরা লিখছি। সো একটা অ্যারে অথবা স্ট্রিং, সেটা যদি আমি পয়েন্টারের মধ্যে রাখতে চাই, পয়েন্টারের মাধ্যমে সেটা যদি লিখতে চাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? সো স্ট্রিং এরও আরো কিছু ইউজেস আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখব। সো আগে এই পয়েন্টারের মাধ্যমে আমরা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে, অ্যারেতে কিভাবে কাজ করে, সেই জিনিসগুলো আমরা দেখি। সো এই পয়েন্টার এপি দিয়ে কি করলাম, এই অ্যারেটাকে আমরা
ডিনোট করলাম। এই অ্যারেটাকে আমরা পয়েন্ট করলে কি হবে, এটা যে ফার্স্ট যে লোকেশনটা আছে সেটা পয়েন্ট হবে, ঠিক আছে। সো এখানে ধরেন আমাদের যদি 10 থাকে, তার মানে আমি যদি এটা যদি আমি প্রিন্ট করি, এই জিনিসটা কি, এটা হলো ভ্যালু, তাহলে 10 আসবে। আর আমি যদি জাস্ট পি লিখি তাহলে কি হবে, এই যে অ্যাড্রেসটা সেটা আসবে, ঠিক আছে। অ্যাড্রেসটা কত ছিল আমার 1000, ঠিক আছে। এটা আমার অবশ্যই কি হবে, পার্সেন্টেজ পি দ্বারা লিখতে হবে, তাই না। আর এটা কি দ্বারা লিখতে হবে, এটা আমার পার্সেন্টেজ ডি দ্বারা লিখতে হবে যদি আমি ভ্যালুটা দেখতে চাই। আর যদি পয়েন্টারটা যদি দেখতে চাই, মানে অ্যাড্রেসটা যদি দেখতে চাই, তাহলে আমাকে কি পার্সেন্টেজ পি দ্বারা আমাকে লিখতে হবে। সো তাহলে এখানে দেখেন কি করছে, ফার্স্ট এলিমেন্ট শুধু পিটিআর লাগছে, ঠিক আছে। ওই যে যেটা বললাম যে এখানে এটা দ্বারা ফার্স্ট এলিমেন্টটা আমরা পাবো, এই যে যদি 10 থেকে 10 পাবো। এরপরে দেখেন কি করছে, এই ইয়াটা কি বলে স্ট্রিক সিম্বলটা বাইরে রাখছে, আর হচ্ছিল এই পিটিআর প্লাস 1 করে দিচ্ছে, ঠিক আছে। এই জিনিসটার মাধ্যমে কি হয়েছে, এই যে পিটিআর এর যে ভ্যালুটা সেটা একবার, ঠিক আছে। তো এটা একবারে কোথায় গেছে, এটা যেহেতু একটা ইন্টিজার টাইপের, এটা ইন্টিজার টাইপের, তাহলে হলো ইন্টিজার কয় বাইট জায়গা থেকে করে 4 বাইট। সো এখানে 4 বাইট যোগ হবে, ঠিক আছে। পয়েন্টারের সাথে বাই ডিফল্ট 4 বাইট যোগ হবে। আমি যদি এখানে ক্যারেক্টার টাইপ লিখতাম, যদি CHAR লিখতাম, ক্যার লিখতাম, তাহলে কত, তাহলে কিন্তু এক ঘর প্লাস হইতো, ঠিক আছে। যেহেতু এখানে এটা হচ্ছে ইন্টিজার টাইপ, সো ইন্টিজার মেমোরিতে থাকে হচ্ছে হলো এই আকারে, মানে হচ্ছে 4 ঘর জায়গা দখল করে, সো এই জন্য 4 ঘর প্লাস হবে, ঠিক আছে। এটা বাই ডিফল্ট কম্পাইলার নিজেই করে নেবে। সো আমি যদি পিটিআর প্লাস 1 করি তাহলে কি হবে, আমার এই ঘরে আসবে। এখানে যদি 20 থাকে তাহলে পিটিআর প্লাস 1, এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে কি হবে, আমার 20 প্রিন্ট হবে, ঠিক আছে। আর পিটিআর প্লাস 2 মানে কি, এই যে এটা, এখানে যদি 30 থাকে তাহলে এটা প্রিন্ট হবে, ঠিক আছে। সো আমি যদি কোডটা এখন রান করে দেখি, এটা একটু বুঝতে একটু হিজিবিজি লাগতে পারে যে এটা আবার কেমনে পসিবল। সো এই জিনিসটা হচ্ছে হলো জাস্ট এইটা বুঝলে বাকিটা ইজি হবে, যে আমরা পয়েন্টারের মাধ্যমে অ্যারের কি করি, ফার্স্টের যে ইয়েটা থেকে অ্যাড্রেসটা থেকে সেটা আমরা নিতে পারি। এইটা হলো বোঝার বিষয়। এরপরে এই স্ট্রিক সিম্বলটা বাইরে রেখে আমি যদি পিটিআর প্লাস 1 করি তাহলে কি হবে, এটার যে পরের যে অ্যাড্রেসটা মেমোরিতে কিভাবে থাকে, এইভাবে ডেটাগুলো থাকে, তাই না। এইভাবে ডেটাগুলো থাকে একটার পর একটা সাজানো, তাই না। এটা যদি 1 হয় এটা হবে 2, এটা হবে 3, তাই না। এটা হচ্ছে যদি ইন্টিজার টাইপের হয়, এটা যদি 1 হয়, এটা ধরলাম যে 0, এটা হবে তাহলে কত, না 0 না, 1 থেকে ধরি, এটা 1 হইলে এটা হবে কত, 1 প্লাস 4 কত হয় 5, আর 5 প্লাস 4 কত হয় 9, বা 0 থেকে যদি ধরি তাহলে হবে 0, 4, 8, 12, 16, এইভাবে 4 বাইট জায়গা দখল করে। তো এটার পরের অ্যাড্রেস কোনটা, এটা। সো আমি যদি পয়েন্টার প্লাস প্লাস করি তাহলে কি হবে, প্রথমে যদি এই জায়গায় থাকে, এই জায়গা থেকে চলে আসবে এইখানে, ঠিক আছে। এই জায়গায় ইন্টিজার টাইপ হইলে, ঠিক আছে। আর অন্য টাইপ হইলে ওইভাবে আর কি একবার করে সামনে আগাবে। তো এটা আমার অ্যারে। আমি কি বলছিলাম যে অ্যারে হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ঠিক আছে। অ্যারেও কিন্তু একটা ডেটা স্ট্রাকচার। সো অ্যারেতে ডেটাগুলো এভাবে পর্যায়ক্রমে একটার পর একটা স্টোর থাকে। সো আমি যদি মেমোরির পরের অ্যাড্রেসটা দেখি তাহলে আমি দ্বিতীয়টা পাবো, তারপরেরটা দেখলে তৃতীয়টা পাবো। সো ওই কনসেপ্টে এখানে কাজ করছে। আমি যখন পিটিআর প্লাস 1 করছি তাহলে কি হয়েছে, সেকেন্ড এলিমেন্টটা আসছে। পিটিআর প্লাস 2 করছি তখন থার্ড এলিমেন্ট আসছে। আমি কিন্তু এখানে প্লাস প্লাস করি না, আমি যদি এখানে প্লাস প্লাস করতাম তাহলে কিন্তু পার্মানেন্টলি স্টোর হয়ে যেত, ঠিক আছে। সো আগে আমি এটা দেখি, মানে পার্মানেন্টলি পিটিআর এর মানটা চেঞ্জ হচ্ছে, যেখানে 10, 20, 30 আসছে, ঠিক আছে। এখানে আমি পিটিআর প্লাস প্লাস করে দিলাম তাহলে কি হয় দেখি, আবার এখানেও প্লাস প্লাস করে দিলাম তাহলে কি হবে, পিটিআর এর মানটাই পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যাবে। আর আমি যদি প্লাস 1 করি তাহলে মানটা চেঞ্জ হবে না, খালি ওই আপডেটের মানটা আমরা পাবো। আচ্ছা, এখানে প্লাস প্লাস না, আমার এই পিটিআর প্লাস প্লাস না করে আমরা যদি প্লাস প্লাস পিটিআর করি, ওইটা
পোস্ট ইনক্রিমেন্ট করলে কি হয়, আগে হচ্ছে হলো প্রিন্ট হবে তারপর পোস্ট হবে, ইয়া হবে ইনক্রিমেন্ট হবে, আর প্রি ইনক্রিমেন্ট হলে আগে ইনক্রিমেন্ট হবে তারপর পোস্ট, ঠিক আছে। সো এখন দেখেন 10 20 30। সো আগের বার আমরা যেটা করছিলাম ওইটার সাথে এটার পার্থক্য কি, আমরা এখানে কি করছিলাম আগের কোডে, এই যে গত ভিডিওতে এই জায়গায় কি করছি, স্ট্যাটিক পিটিআর আমি পুরাটাকে আমি প্লাস প্লাস করে দিছি। পুরাটা প্লাস প্লাস মানে কি, এই পুরাটা মানে কি, এই পুরাটা মানে হচ্ছে হলো আমার ভ্যালু, ঠিক আছে। আর আমি যদি এর ভিতরে যদি আমি ইয়ে করে চেঞ্জ করি, যেখানে যেমন করছি যে স্ট্যাটিক সিম্বলটা বাইরে রাখছি, আমি জাস্ট পিটিআর থেকে প্লাস প্লাস করেছি, শুধু এই পিটিআর। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমার অ্যাড্রেস, ঠিক আছে। সো আমি এখানে একটু লিখে দেই পিটিআর, এইটা মানে হচ্ছে হলো মেমোরি অ্যাড্রেস, ওকে। একটু মনোযোগ দেন, না হলে বুঝতে পারবেন না, না হলে এলোমেলো হবে। আর এই যে পিটিআর, এর সাথে আমি যখন স্ট্যাটিক সিম্বলটা দিচ্ছি সেটা হচ্ছে আমার ভ্যালু, ওকে। আমি যখন এই পিটিআরটাকে, শুধু এই পিটিআরটাকে আমি প্লাস প্লাস করব, তাহলে কি হবে, আমার মেমোরি অ্যাড্রেস প্লাস প্লাস হবে। মেমোরি অ্যাড্রেসের পরের যে অ্যাড্রেসটা আছে সেটা আমি পাবো। আর আমি যদি এই স্ট্যাটিক সিম্বল সহ যদি প্লাস প্লাস করি তাহলে কিন্তু ভ্যালু প্লাস প্লাস হবে, ওকে। এখন আমি যদি এখানে কি বলে পিটিআর, এটা যদি আমি প্লাস প্লাসটা যদি আমি বাইরে রাখি, যদি আমার এরকম থাকে, এরকম, আর প্লাস প্লাসটা আমার বাইরে, ঠিক আছে। এরকম থাকলে কি হবে, এই যে 30, এখানে তো আমার 30 আছে, 30 এর সাথে 1 যোগ হবে, ঠিক আছে, 30 প্লাস 1 হবে। এটা যদি রান করি দেখেন কি হয়, 31 হয়েছে, ওকে। থার্ড এলিমেন্টে আমি পেয়েছি, আর থার্ড এলিমেন্টের মান একবার আইছে, ওকে। সো এই জন্য আমার এটার মান হবে 31। সো এটা হচ্ছে হলো পয়েন্টারের অ্যারিথমেটিক। সো এই রকম কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে আসতে পারে। তো এরপর অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, পয়েন্টার এন্ড ফাংশন, ফাংশনের সাথে পয়েন্টারের এখন কম্বিনেশন, ঠিক আছে। এই জিনিসটা আমি এর আগে স্কিপ করে গেছি, এটা হচ্ছে ফাংশনের পার্ট, ঠিক আছে। ফাংশন অফ ফাংশন এন্ড পয়েন্টার, ফাংশন এন্ড পয়েন্টারের যে মিলবন্ধন, ঠিক আছে। পাস বাই আমরা হচ্ছে হলো ফাংশনে এইভাবে দুইটা জিনিস করতে পারি, দুইভাবে পাস করতে পারি, মানে ফাংশন কলের ক্ষেত্রে কল বাই ভ্যালু, আর একটা হচ্ছে কল বাই রেফারেন্স, ওকে। সো ফাংশনের আমরা যে ভিডিওগুলো দেখছি, ফাংশন রিলেটেড যা যা আমরা দেখছি সেগুলো সবগুলো ছিল কল বাই ভ্যালু। এখন আমরা দেখবো কল বাই রেফারেন্স। তো কল বাই ভ্যালু জিনিসটা কি আর কল বাই রেফারেন্স জিনিসটা কি, এই জিনিসটা আমি এখন বুঝাই দেবো। সেটার জন্য আমরা যদি এখানে যাই, আমাদের ফাংশনের পার্টে যদি যাই, ফাংশনের পার্টে আমরা একটা জিনিস দেখছিলাম, হয়ে গেল এই যে ফাংশন কল, এই যে কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স, আর একটা জিনিস আছে গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, আর প্যারামিটার। সো এই জিনিসগুলো কি, এখন এই জিনিসগুলো আমরা বলবো, ঠিক আছে। সো আমরা একটা কোড লিখি, hash include stdio.h, ওকে। তারপর আমি মেইন ফাংশনটা আমি ডিক্লেয়ার করলাম, রিটার্ন 0 করলাম, ওকে। আমি যদি দুইটা সংখ্যা সোয়াপ করতে চাই, সোয়াপ টু নাম্বারস, ওকে। দুটো সংখ্যা আমি যদি সোয়াপ করতে চাই, এ নিলাম আর একটা নিলাম বি, ওকে। এখন হচ্ছে হলো স্ক্যানএফ করে আমি কি করব, পার্সেন্টেজ ডি এম% এ এম% বি, ওকে। দুইটা নাম্বার, একটু মনোযোগ দিতে হবে, দুইটা নাম্বার আমি সোয়াপ করব। সোয়াপ মানে কি, এ হচ্ছে হলো বি হয়ে যাবে, আবার বি হচ্ছে হলো এ হয়ে যাবে, ওকে। সো সোয়াপ কিভাবে করে, সোয়াপ করার টেকনিক হচ্ছে হলো আমাকে একটা টেম্পোরারি একটা ভেরিয়েবল নিতে হবে, টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে আমাকে যে কোনো একটাকে স্টোর রাখতে হবে। ধরলাম আমি এ কে যদি স্টোর রাখি, এ কে স্টোর রাখলাম, তারপর এ সমান বি বললাম, বি সমান হবে টেম্প, ঠিক আছে।
সো এটা এইভাবে কাজ করে যে আমার হচ্ছে হলো এ তে একটা জিনিস আছে, একটা ভ্যালু আছে, বি তে একটা ভ্যালু আছে, ঠিক আছে? আম, এটা আমার বি, ওকে? এখানে ধরলাম আমার হচ্ছে হলো 5 আছে, 5, এখানে ধরলাম আমার 10 আছে, ওকে? সো আমি এটাকে এখানে নিয়ে যাব, এটাকে এখানে নিয়ে যাব, ওকে? সো সেটা করার জন্য আমার একটা থার্ড ভেরিয়েবল লাগবে। লাগবে হচ্ছে হলো আরেকটা ভেরিয়েবল, এটার নাম আমি দিলাম হচ্ছে হলো, থার্ড একটা ভেরিয়েবল নাম দিলাম সি, ওকে? সো সি এর মধ্যে অথবা টেম্প রাখি, কারণ আমরা সবসময় টেম্প ওয়ার্ডটা ইউজ করি। টেম্প লিখলাম, টেম্প, ওকে? সো আমি এই 5 কে আগে টেম্পের মধ্যে টেম্পোরারি ভাবে স্টোর রাখবো, ঠিক আছে? তাহলে 5টা কোথায় আসলো? এখানে। টেম্পের মধ্যেও 5, এর মধ্যেও 5। এরপরে আমার সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে হলো আমার এই যে বি, বি কে আমার এর মধ্যে নিয়ে আসা। বি কে এর মধ্যে নিয়ে আসলে কি হবে? এর মান কত হবে? এর মান হবে 10। 5 কিন্তু হারায় গেছে এ থেকে। এখন আমি এবার টেম্পের মান যেটা, সেটা আমি বি তে রাখলাম, ঠিক আছে? টেম্প সমান বি বললাম। তাহলে কি হবে? টেম্পের মধ্যে 5 আছে, এই 5টা কোথায় আসবে? এই 5টা এখানে চলে আসবে, ওকে? এভাবে সোয়াপ হয়। সো এটা হলো সোয়াপিং টেকনিক। সো এই জিনিসটা আমি যদি এটা আমি জাস্ট একটা সুডো কোড আকারে দেখাইছি। এখন এই জিনিসটা যদি আমি এখানে করি তাহলে কিভাবে হবে? আমি int temp সমান a, a সমান b, b সমান temp, ওকে? আমার হইলো। এখন আমি কি করব? এখন আমি যদি প্রিন্ট করি তাহলে আমি কিন্তু মানগুলো পেয়ে যাচ্ছি। %d, এখানে একটা কমা দিতে, এখানে দিতে পারি a সমান %d, কমা b সমান %d, ওকে? একটা ব্যাকস্ল্যাশ n দিলাম, এখানে আমি কি বলবো? a আর b, ওকে? এখন আমার কিন্তু মানটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি রান করি, দিলাম হচ্ছিল 510 দেই, 510 দিলাম, a সমান 10 হয়েছে, b সমান 5 হয়েছে, ওকে? এটা আমি তো এখানে করলাম। এখন আমি যদি এই কাজটা একটা সোয়াপ ফাংশনের মাধ্যমে করতে চাই, আমি যদি সোয়াপ নামে একটা ফাংশনের মধ্যে আমি যদি এ বি কে পাঠিয়ে দেই, তাহলে আমার সোয়াপের কাজটা হবে, ঠিক আছে? সো এই কাজটা আমি করতে চাই। তো এই জিনিসটা করার জন্য আমি কি করব? একটা ফাংশন ক্রিয়েট করব। কোথায় ফাংশন ক্রিয়েট করব? সরি, এটার বাইরে না, এটার ভিতরেই হয়। এই আগে হেডার ফাইল, এরপরে ফাংশন, ঠিক আছে? সো আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম, int হবে না, এটা ভয়েড টাইপ হবে, কারণ আমার কোনো কিছু রিটার্ন করার দরকার নেই। swap int a int b, ওকে? এখন আমি যদি এই জিনিসটা যদি ওখানে নিয়ে যাই, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, আচ্ছা, এখানে আমি নিয়ে আসলাম, আর এরপর আমি কল করলাম। আচ্ছা, দেখি তো এবার মান চেঞ্জ হয় কিনা। এবার রান করি, দিলাম আবার 5-10 দেই, 5-10 দিলাম, দেখেন তো কি হয়? এর মান কিন্তু 5ই আছে, বি এর মান 10 আছে, মান চেঞ্জ হয়নি কিন্তু। যদিও আমি এখানে সোয়াপ করছি, এই ফাংশনটাকে কল করছি, আমি কল, সরি, কি ব্যাপার, আচ্ছা, কল করছি আমি, কিন্তু আমি কিন্তু ভ্যালু গুলোকে আমি দিছি, ঠিক আছে? আমি এ এর মানটাকে দিছি, বি এর মানটাকে দিছি, এ বি এখানে গেছে, ভালো কথা। এখানে আমার কাজটা হয়েছে, আমি যদি এখানে প্রিন্ট করি, printf %d, আচ্ছা এইটাই নিয়ে আসি, আমি এখানে প্রিন্ট করি যদি printf, এখানে আমি লিখলাম ইন ইন ইনসাইড অফ সব ফাংশন, ওকে? ইনসাইড অফ সোয়াপ ফাংশন, এর ভিতরে আমার কি কাজ হবে? আর আমি এখানে লিখলাম আউটসাইড অফ সোয়াপ ফাংশন, ওকে? সোয়াপ ফাংশনের বাইরে, সোয়াপ ফাংশনের ভিতরে আমি একবার প্রিন্ট করছি, আরেকটা প্রিন্ট করছি কোথায়? সোয়াপ ফাংশনের বাইরে, এখানে মেইন ফাংশনের মধ্যে, যখন হচ্ছে এই ফাংশনের কল থেকে বের হয়ে আসছে। এবার যদি রান করি, আচ্ছা, এবার একটা আমার
আচ্ছা, এটা আমার কাটতে হবে। এখানে একটা যদি ব্যাকস্ল্যাশ না দিই তাহলে 100 চলে আসবে, আর দুইটা ব্যাকস্ল্যাশ দিই। ঠিক আছে, এবার রান করি। দিলাম 5 10। ঠিক আছে, ওমা কি হয়, নাই না কেন, কোথায় ভুল হয়েছে? এ বি ঠিকই তো আছে। এরপর ও আচ্ছা, এখানে আমি ব্যাকস্ল্যাশ কেন দিছি? এখানে তো ব্যাকস্ল্যাশ হবে না, আমার ব্যাকস্ল্যাশ হবে আমার এখানে। ওকে, এখানে আমার ব্যাকস্ল্যাশ হবে, আমি ভুল করে ওইখানে দিছি, সরি। তাই তো বলে রান হয় না কেন। এবার দিলাম ধরেন 5 10। ঠিক আছে, এই যে দেখেন এবার কি হয়েছে, ইনসাইড অফ সোয়াপ ফাংশন, এই প্রিন্টএফটা যখন কল হয়েছে, এই প্রিন্টএফটা যখন রান করছে, এইখানে এই সোয়াপ ফাংশনের ভিতরে এখানে কিন্তু আমার ঠিকই সোয়াপ হয়েছে, কিন্তু আমার কিন্তু এই জায়গাতে বাইরে সোয়াপ ফাংশনের কল, এটা হচ্ছে কল বাই ভ্যালু। আমি ভ্যালুটাকে পাঠিয়ে দিছি, এ আর বি এর ভ্যালু পাঠিয়ে দিছি, কিন্তু আমার এখানে এখানে সোয়াপের কাজটা হচ্ছে ঠিক মতো। এই যে 10 5 হয়ে গেছে, 5 10 কে 10 5 হয়ে গেছে, কিন্তু এরপরে যখন আমি আবার এখানে প্রিন্ট করছি তখন কিন্তু এটা হয়নি, তখন কিন্তু আবার আগের মতো আছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে হলো, আমি যখন এইটা কল করতেছি, এই এ বি এটা কপি হচ্ছে, কপি হয়ে এখানে আসতেছে। এইখানে আমি যে এ বি লিখছি আর এখানের এ বি কিন্তু আলাদা। আমি এখানে যদি এক্স ওয়াই নিতাম, সরি এক্স ওয়াই, এটা কিন্তু আলাদা। এটা এক্স, এটা কি হবে, এটা ওয়াই, এটা ওয়াই, এই জিনিসটা। আর এখানে কি হবে, এখানে হবে আমার এক্স, এখানে হবে ওয়াই। ওকে, আমি যখন এখানে ইয়ে করতেছি, ফাংশনের ভ্যালু দিয়ে করতেছি, swap using ভ্যালু। ওকে, ভ্যালুর সাহায্যে, তখন এই জায়গাতে আমার ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে ঠিকই, কিন্তু এই যে সোয়াপ এ বি আর এখানে যে এক্স এটা তো আলাদা জিনিস, এক জিনিস তো না। আমার সোয়াপ হচ্ছে কোনটা, আমার সোয়াপ হচ্ছে এক্স ওয়াই, আমার তো এবি সোয়াপ হচ্ছে না, এবি তো আমার আগের মতোই আছে। এখানে আমি যখন কল করতেছি তখন আমার একটা কপি ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, কপি কপি হচ্ছে, আমার অরিজিনালটা তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমার তো এবি কে চেঞ্জ করতে হবে, আমি এবি কে চেঞ্জ করতে যাচ্ছি, আমি এটা চেঞ্জ করে আমার তো লাভ নাই। সো এই জন্য আমার কি করতে হবে, আমার পাস বাই রেফারেন্স, আমাকে রেফারেন্সের কল করতে হবে, কল বাই রেফারেন্স। ঠিক আছে, এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। আমি যদি কল বাই ভ্যালু করি তাহলে কি হবে, অরিজিনাল ভ্যালু আনচেঞ্জ। ঠিক আছে, এখানে ওই কাজটা করছে। আর আমি যদি রেফারেন্সের মাধ্যমে ইয়ে করি, সলভ করি, তাহলে কি হবে, এই যে ইউজিং পয়েন্টার, আমি এখন পয়েন্টারের হেল্প নিব। এই যে পয়েন্টারটা এখানেই লাগে, আমি এখন পয়েন্টারের সাহায্যে যদি করি তাহলে আমার কি হবে, তাহলে আমার অরিজিনাল যে ভ্যালু যেটা আমার দরকার, এখানে কি আছে না, এখানে এক্সাম্পলটা নাই, থাকার তো কথা। আচ্ছা এখানে নাই, আমি ওইখান থেকে দেখাচ্ছি, পয়েন্টারের এখান থেকে, এই যে পয়েন্টারের এখানে আছে। ঠিক আছে, এখানে কি হয়েছে, আমি এখন একটু এই জিনিসটা এক্সপ্লেন করব। আমি এখন সোয়াপ, আমি কি লিখলাম হচ্ছিল বাই ভ্যালু। ওকে, সোয়াপ বাই ভ্যালু নামটা আমি চেঞ্জ করলাম যেন বুঝতে অসুবিধা না হয়। এই জিনিসটা এখানে থাক। এখন আমি কি করব, এখন আমি হলো এটা কল বাই ভ্যালুর পার্ট গেল, এটা হচ্ছিল কল বাই ভ্যালু। এখন আমি করব কল বাই রেফারেন্স।
আমি আরেকটা ফাংশন ক্রিয়েট করতে পারি, এটাও থাকলো এটাও থাকলো। আমি এখানে এটাই কপি করতে পারি, এটা হবে কল বাই রেফারেন্স, ঠিক আছে, সব বাই রেফারেন্স। এখন আমি মেইন ফাংশনে কি করব, আমি রেফারেন্সটাকে পাঠিয়ে দেব। রেফারেন্স মানে কি অ্যাড্রেস, রেফারেন্সকে বলে অ্যাড্রেস আর কি, মানে অ্যাড্রেসকে রেফারেন্স বলে। ওকে, মানে আমি কি করব, আমি হলো এখানে এম্পারসেন্ট সাইন দ্বারা করব, ঠিক আছে, এম্পারসেন্ট সাইন দ্বারা আমি পাঠিয়ে দেব। আমি এখানে সিম্পলি লিখব কি, আমি ফাংশনটাকে কল করলাম, এই জায়গায় আমি এ কে পাঠাবো না, বি কেও পাঠাবো না, আমি পাঠাবো কি, আমি পাঠাবো এর অ্যাড্রেস গুলো, আমি পাঠাবো এর অ্যাড্রেস গুলো, ঠিক আছে। যে আমি ভাড়াটে গুন্ডা হায়ার করছি, আমি এখন বলে দিলাম যে এরা হচ্ছিল টার্গেট, এদের বাড়িতে যাও, আমি এদেরকে শায়েস্তা করতে চাই, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ভাড়াটে গুন্ডা, মানে আমার এই কি ফাংশনটা, আমি ওদেরকে এই দুইজন যারা কালপ্রিট, সেই দুইজনের বাড়ির অ্যাড্রেস আমি দিলাম, যাও তোমরা এখন ওদের বাড়িতে যাও, গিয়ে হামলা করো। সো হামলাটা কিভাবে করবে, আমি এই জায়গায় বলছিলাম একদম প্রথম ভিডিওতে, কি বলছিলাম, এই জিনিসটা কি, পয়েন্টার তাই না, অ্যাড্রেস, পয়েন্ট, অ্যাড্রেস অফ এ এম্পারসেন্ট এ, এটা আমি স্টোর করি কিভাবে, একটা পয়েন্টারের মাধ্যমে, তাই না, এই যে পয়েন্টারের চিহ্ন এরকম, এর মধ্যে আমি কাকে রাখতেছি, অ্যাড্রেস অফ এ কে। একইভাবে আমি এখানে কি করব, আমার এই যে ফাংশনটা সব ভুলে যাই, এই যে এটা, আমি এখানে একটা স্ট্রিক সিম্বল দেব। কিসের জন্য স্ট্রিক সিম্বলটা দিচ্ছি, কারণ আমি এখানে কিন্তু একটা অ্যাড্রেস পাস করে দিচ্ছি, ঠিক আছে। এটাকে বলে কল বাই অ্যাড্রেস। ওকে, অরিজিনাল, অরিজিনাল কি ভ্যারিয়েবল, অরিজিনাল ভ্যারিয়েবলের ভ্যালু, আচ্ছা জাস্ট অরিজিনাল লেখাটা থাকো, ঠিক আছে। আমি বলতেছি এর অ্যাড্রেসটা, সো এখানে আমার ওই জন্য পয়েন্টার লিখতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। এরপরে আমি একটা টেম্পোরারি একটা ফাইল নিলাম, ফাইল বলতেছি এখানে একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে আমাকে কি করতে হবে, আমি তো এটা নিছি কি, এটা হচ্ছে আমার পয়েন্টার, পয়েন্টার ডিক্লেয়ার করে কি দিয়ে, আমি যদি পয়েন্টারটাকে যদি করি প্রিন্ট করি তাহলে কি আসে, অ্যাড্রেসটা পাই। আমি পয়েন্টারের যদি ভ্যালুটা পেতে চাই তাহলে কি করতে হবে, স্ট্রিক সিম্বলটা দিতে হবে, এই যে ভ্যালু, এই যে এর আগে কি করছিলাম, ভ্যালু অফ এ, এর ভ্যালুটা যদি দেখতে চাই তাহলে আমাকে কি করতে হয়েছে, স্ট্রিক সিম্বল দিতে হয়েছে, আর তারপর পয়েন্টারের নামটা লিখতে হয়েছে, আর ফরম্যাট স্পেসিফায়ার পার্সোনাল কি, তাই না, ভ্যালুটা। সো আমার তো দরকার এখন ভ্যালু চেঞ্জ করা, আমি কাকে চেঞ্জ করব, আমি কাকে সাহায্য করতে যাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে ওই ব্যক্তিকে। সো এই জন্য আমি ওই ব্যক্তিটাকে আমি করে দিলাম। এটা কি, এটার মানে কি, ভ্যালু, আর শুধু এটা মানে কি, এটা মানে হচ্ছে হলো রেফারেন্স বা অ্যাড্রেস, অ্যাড্রেস অর রেফারেন্স, ঠিক আছে। এটা ভ্যালু, আর এটা শুধু যদি এক্স লিখি তাহলে অ্যাড্রেস, তো আমার তো শুধু এক্স লেখা যাবে না, আমার এখানে স্ট্রিক সিম্বলটা দিতে হবে। আমি সবগুলো তাহলে স্ট্রিক সিম্বল দিলাম শুধু টেম্পার দিয়ে। এরপর আমি এখানে কি করব, ভ্যালুটা যদি প্রিন্ট করতে চাই, যে আমি এখানে কি করছি, আগের ভিডিওতে এই যে ভ্যালুটা আমি প্রিন্ট করার জন্য পার্সেন্টেজ দিয়ে দিছি, আর এখানে কি এই স্ট্রিক সিম্বল সহ আমি পয়েন্টারের নামটা লিখছি, তাই না, এখানেও আমি স্ট্রিক সিম্বল লিখলাম। এরপরে আমি এই ভেরিয়েবলের নাম এক্স, এক্স কে নিলাম, এই যে কালপ্রিট আমার এক্স আর ওয়াই, ঠিক আছে। এখানে নাম আমি এক্স ওয়াই দিছি, কিন্তু এই এক্স ওয়াই কার, এক্স ওয়াই জিনিসটা আসলে কি, এক্স ওয়াই জিনিসটা হলো এই যে এবি, এই যে কালপ্রিট, তারাই হচ্ছে হলো এই এক্স ওয়াই, এরা ছদ্মবেশে আছে, নাম এক্স ওয়াই, কিন্তু এরা কিন্তু আসলে এই এবি, কারণ আমি এই যে বলে দিছি যে এদের অ্যাড্রেসটা বলে দিছি, ওরা এখন যতই ছদ্মবেশে থাকুক না কেন, বাড়িতে গেলে কিন্তু এদেরকেই পাওয়া যাবে, ঠিক আছে। আমি 5-10 দিছি, বাড়িতে গেলে কিন্তু 5-10ই পাওয়া যাবে এদের বাড়িতে যদি যাই। বাড়ি বলতে
বুঝাচ্ছি হচ্ছে হলো যে মেমোরির অ্যাড্রেস, এই যে মেমোরিতে এই যে এই অ্যাড্রেস, এটাকে আমি বাড়ি বলতেছি আর কি। এখানে আমি 5 10 রাখছি যেভাবে, এদেরকেই তো পাবে। আমি এখন নাম এক্স ওয়াই দেই বা যা ইচ্ছা দেই না কেন, তাও তো সেমই থাকবে। সো এখন আমি যদি সোয়াপের কাজটা করি, এখানে আমি কল করছি, এখন আমি কি করবো, জাস্ট প্রিন্ট করে দেখবো, দেখি কি আসে এবার। ঠিক আছে, সোয়াপ বাই রেফারেন্স এখন আমি এই জায়গায় প্রিন্ট করলাম। ঠিক আছে, তো এখানে আরেকটা ব্যাকস্ল্যাশ এন দেই, তাহলে একটু সুবিধা হবে বুঝতে। এবার রান করলাম, দিলাম 5 10। ওকে, সো এই যে প্রথম দুইটা যেটা, এটা হচ্ছে প্রথমটার জন্য, এই যে প্রথম ফাংশনটার জন্য, এইটুকু অংশের জন্য প্রথম দুইটা। আমরা এখন দেখবো এই যে এই দুইটা। সো এখানে দেখেন, এখানে যখন আমার ইনসাইড দ্য সোয়াপ ফাংশন, এখানে আমি সোয়াপ করছি এক্স, কি বলে, স্ট্রিক এক্স স্ট্রিক ওয়াই, মানে কি এক্স আর ওয়াই এর হচ্ছে হলো আমার ভ্যালু 10 5। ঠিক আছে, এ সমান 10 বি সমান 5 আমি পাইলাম। এরপরে আমি এখানে আসলাম আউটসাইড দ্য সোয়াপ, আমার হচ্ছে হলো এই যে এই ফাংশন কল শেষ। এখন আমি এটা এখানে আসলাম, একদম লাস্টেরটা দেখি, এখানেও কিন্তু আমার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, সো এখানে আমার চেঞ্জ হইলো, আর প্রথমবার যখন আমি করছিলাম এই জায়গায় কিন্তু আমার চেঞ্জ হয়নি। এটাই হলো পার্থক্য। সো এটা আরেকটু ভালো করে বোঝার জন্য আমরা এখানে আরেকটা প্রিন্টএফ দিতে পারি, প্রিন্টএফ কল বাই ভ্যালু। ওকে, ব্যাকস্ল্যাশ এন। আর এই জিনিসটা আমি এখানে লিখতে পারি কি, কি লিখবো, কল বাই রেফারেন্স। ওকে, এবার এবার আরো ভালো বুঝতে পারবেন। এবার দিলাম ধরেন 5 10। ওকে, এই যে কল বাই ভ্যালু, কল বাই ভ্যালুর জন্য এটা, এরপর কল বাই রেফারেন্সের জন্য এটা। এখানে কিন্তু আমার 5 10 চেঞ্জ হয়ে গেছে। সো আমরা যদি এইভাবে সোয়াপ বাই রেফারেন্স এইটার মাধ্যমে যদি করি, তাহলে আমার চেঞ্জ হবে। তো এই জায়গাতে এই সেম কোডটাই আছে। ঠিক আছে, এই যে এখানে এই যে 5 আর 10 নিছে, সো বিফোর সোয়াপ, তারা সোয়াপ করার আগে দেখছে, তারপরে এই যে কি অ্যাড্রেস গুলো পাঠিয়ে দিছে। এরপর এখানে এই যে সোয়াপের কাজটা করছে, করার পরে আফটার সোয়াপ প্রিন্ট করলে এই যে এখানে আউটপুটটা এরকম আসবে। ওকে, 5 10 ছিল, 10 5 হয়ে গেছে। সো এইটা হলো ব্যাপার। সো এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই থাকুক। আরো পয়েন্টারের আরো জিনিস আছে, যেমন হচ্ছে যে পয়েন্টার অফ পয়েন্টার, এই যে ডাবল স্টেরিক সিম্বল, এই জিনিসটা কি, এটা খুব ইজি জিনিস, অত কঠিন জিনিস না। আর এরপর অ্যারে অফ পয়েন্টার আর কি স্ট্রিং অফ পয়েন্টার, এই জিনিসগুলো আমরা এর পরের ভিডিওতে দেখবো। ওকে।